তো লেখের সাহায্যে দ্বিরাশিক সরল সহজ সমীকরণের সমাধান কেমনে করতে হয় সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের দেখা এখানে দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 8 আর 3x মাইনাস 4y ইকুয়ালস টু -5। তো এই দুইটা সমীকরণ থেকে আমাদের মান বের করে নিয়ে আসতে হবে, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে, যেটা জন্য এই সমীকরণ দুইটা সিদ্ধ হয়। প্রদত্ত প্রথম সমীকরণ থেকে আমরা পাই 3y ইকুয়ালস টু 8 মাইনাস 2x, তার মানে হচ্ছে y ইকুয়ালস টু 8 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। এটা আমাদের একটা সমীকরণ হয়ে গেলো, যেটা আমরা এর আগে দেখেছি একটা সমীকরণ দিয়ে। তো এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা x এর মান নির্ণয় করি। আমাদের আগের মতোই আমাদের মনে রাখতে হবে, আমরা গ্রাফটাকে ভাগ করছি, এক্সটাকে করছি +10 এবং -10, ওয়াইটাকে করছি +10 এবং -10। তো এখানে x এর যে ভ্যালু বসাবো সেটা অবশ্য +10 এবং -10 এর মধ্যে থাকতে হবে, এবং এই y থেকে যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই +10 এবং -10 এর মধ্যে থাকতে হবে, না হলে আমরা ওই মানটাকে নেব না। যদি এর মধ্যেই থাকে তাহলে আমরা ওই মানটাকে নেব। তো x এর মান আমরা ধরে নিচ্ছি, এখানে x এর মান যদি -5 ধরি তাহলে y হয়ে যাচ্ছে, x এর মান যদি -5 ধরি তাহলে হচ্ছে y হবে 8 মাইনাস -5 মানে 10, তার মানে হচ্ছে y ইকুয়ালস টু 8 মাইনাস 2 ইন্টু -5, 2 ইন্টু -5, 5 ডিভাইডেড বাই 3। দ্যাট মিন্স 8 প্লাস 10 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 18 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 6। তো এইভাবে 6 আসছে। তো এইভাবে যদি x এর মান 4 বসাই তাহলে দেখা যাবে y এর মান এভাবে ক্যালকুলেশন করলে 0 আসবে। তো x ইকুয়ালস যদি 7 বসাই তাহলে y এর মান -2 আসবে। এখানে আমরা -5, 4, 7 বসাইছি, তোমরা যে কোনো নাম্বার এই যেটা বললাম +10 থেকে -10 এর মধ্যে বসায় নিতে পারো, নিলে y এর যে ভ্যালু আসবে সেটা যদি প্লাস এবং -10 এর মধ্যে হয়, কারণ প্লাস এবং -10 এর মধ্যে এই জন্যই হতে হবে কারণ আমরা কাগজটাকে ভাগ করছি +10 এবং -10 এর মাঝখানে। তো আমরা কিছু স্থানাঙ্ক পেয়ে গেলাম প্রথম সমীকরণের জন্য, এবং দ্বিতীয় সমীকরণে দেখি। দ্বিতীয় সমীকরণে 3x ইকুয়ালস টু 4y মাইনাস 5, তার মানে x ইকুয়ালস টু 4y মাইনাস 5 ডিভাইডেড বাই 3। আগে আমরা y এর মান বের করছি, এখন আমরা x এর মান বের করব। বা আমরা এইভাবেও লিখতে পারতাম 4y ইকুয়ালস টু 3x প্লাস 5, y ইকুয়ালস 3x প্লাস 5 ডিভাইড বাই 4। তো যে কোনোটাই আমরা x এর মান দিতে পারি, y এর মানও দিতে পারি, যে কোনোটাকে নিয়েই আমরা x এর ভ্যালু বসাবো ঠিক আগের মতোই। আগের এই সংখ্যাগুলো আমরা বসাইতে পারতাম, অথবা অন্য যে কোনো সংখ্যায় আমরা বসাইতে পারি, এখানে কোনো নিয়ম নাই, কিন্তু সেটা মনে রাখতে হবে তোমরা কাগজটাকে যে কতগুলো ভাগ করেছো সেই ভাগের মাঝখানে থাকতে হবে। এখানে যেমন +10 এবং -10 আছে, -10 এবং +10 এর মধ্যেই x এর ভ্যালু থাকতে হবে এবং y এর ভ্যালু থাকতে হবে, এর বাইরে হতে পারবে না। তো x এর মান যদি -3 ধরি তাহলে আসতেছে আমাদের এই ফর্মুলায় বসাইলে y আসে -1, আর x এর মান যদি -7 ধরি ফর্মুলায় বসাইলে, যেমন ধরো x এর মান যদি -7 ধরি, y ইকুয়ালস টু 3 ইন্টু -7 প্লাস 5, কারণ 3 ইন্টু x ডিভাইড বাই 4, দ্যাট মিন্স -21 প্লাস 5 ডিভাইডেড বাই 4 আসতেছে এটা আসবে -16 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু ইজিক্যাল টু -4। -7 বসাইলে এখানে -4 আসতেছে। ঠিক একইভাবে যদি x এর মান 5 বসাই, y এর মান আসবে 5। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন এই রেখাটি প্রথম সংখ্যার জন্য আমরা -5 -6 বসাই নেই। -5 মানে হচ্ছে এখানে, আর -6 মানে হচ্ছে এইখানে, তার মানে এখানে একটা এই স্থানাঙ্কটা এখানে বসবে। তারপর হচ্ছে 4 আর 0, x হচ্ছে 4 এইখানে আর y হচ্ছে 0, তার মানে স্থানাঙ্কটা এখানে বসবে। তারপর একটা হচ্ছে 7 -2, এখানে হচ্ছে 6, 7 আর -2, তার মানে স্থানাঙ্কটা 7 -2 স্থানাঙ্কটা পড়বে এই জায়গাটাতে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, প্রথম যেটা হচ্ছে -5 আর 6, আমরা -6 এ আসছি, এটা হবে না। তো আমাদের এইটা হবে না, আমাদের যেটা হবে আমরা এটাকে ব্ল্যাক করে দেই, ব্লু করে দেই, আমাদের হাতে -5 আর +6, তার মানে এই জায়গাটাতে হবে। তো এখন যদি আমরা এই তিনটা বিন্দুকে আমরা যোগ করে দেই,
তিনটা বিন্দু যদি আমরা যোগ করে দিই, স্কেল ফেলায় ধরে নাও স্ট্রেট লাইন হচ্ছে, যোগ করে দিলাম। এরপরে যদি আমরা এই বিন্দুগুলোকে যদি গ্রাফে প্লট করি, -3 -1 -3 আর হচ্ছে -1, এই জায়গাটা একটা পয়েন্ট আসবে। তারপর হচ্ছে -7 -4, -7 এইখানে, -4 হচ্ছে এইখানে, এই -4 এখানে একটা আসবে। তারপর আসবে 5 আর 5, +5 +5, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তো এখন যদি আমরা এটাকে এই রেখাটাকে, এই রেখাগুলোকে যদি যোগ করে, পয়েন্টগুলোকে যোগ করে দেই, তো এইখানে দেখো যেটা হচ্ছে, এইখানে এই জায়গাটাতে, এই বিন্দুটাতে সে এসে সেট করতেছে। তো এই বিন্দুটাতে সে সেট করতেছে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কত 1, ওয়াই এর ভ্যালু 1, তার মানে এক্স ওয়াই সমান সমান হবে 1,1। তার মানে এখানে যেটা সেট করতেছে তার মানে রেজাল্ট হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান 1। তো এইভাবে আমরা লেখের সাহায্যে দ্বিরাশিক সরল সমীকরণের সমাধান করতে পারি, যেটা আমরা অঙ্ক করে করতাম, এক্স এবং ওয়াই এর মান বের করতাম। এখানে আমরা গ্রাফে বসে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারতেছি।